পশ্চিমবঙ্গের সকল রেশন ডিলারদের জন্য 2025 সালের নতুন ফরম্যাটের নতুন লাইসেন্সকে ইস্যু করা হয়েছে, যেটা কিন্তু সরকারিভাবেই হয়েছে। এবং এই লাইসেন্সকে কি করে আপনারা ডাউনলোড করতে পারবেন সেটা নিয়ে কিন্তু বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে রেশন ডিলাররা কমেন্ট করছিলেন এবং হোয়াটসঅ্যাপে SMS করছিলেন যে কিভাবে আমরা এটাকে ডাউনলোড করবো, তার জন্য একটা ডেডিকেটেড ভিডিও করে দেওয়ার জন্য। এবং আমি ড্যাম শিওর যে পশ্চিমবঙ্গের এখনও 60 to 70% এরকম রেশন ডিলার রয়েছেন যারা কিন্তু এই নতুন যে লাইসেন্স ইস্যু হয়েছে এই ব্যাপারে জানেনই না, বা তারা এখনো পর্যন্ত ডাউনলোড করেননি, বা কি করে করবেন সেটাও জানেন না। তো এই বিষয়তে কিন্তু আজকের এই পার্টিকুলার ভিডিও, অর্থাৎ আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমরা দেখব যে কি করে আপনারা নতুন লাইসেন্সকে ডাউনলোড করতে পারবেন। যদি কোনো জায়গায় সমস্যা হয় সেটা কিভাবে আপনারা সলভ করবেন সেটা নিয়ে কিন্তু এই ভিডিওতে রয়েছে। তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন অন্যান্য রেশন ডিলারদের সাথে। চলুন শুরু করে নেওয়া যাক। ওকে, আপনারা যারা অলরেডি রেশন ডিলার রয়েছেন তারা জানেন যে আপনাদের লাইসেন্সটি এরকম ছিল, কিন্তু বর্তমানে এই লাইসেন্সটি চেঞ্জ হয়ে এরকম টাইপের হয়ে গেছে। তো এবারে এই যে নতুন লাইসেন্সটি কি করে আপনারা ডাউনলোড করতে পারবেন সেটাই কিন্তু এই ভিডিওতে রয়েছে। তো আপনাদের মধ্যে মোটামুটি সকল রেশন ডিলারই জানেন যে রেশন ডিলারদের যে কোনো কাজ করার জন্য অবশ্যই অটোমেশন পোর্টালে চলে যেতে হবে, যেটা কিন্তু ফুড অ্যান্ড সাপ্লাইজের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যেই থাকে। তো এই যে ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ক্লিক করলে অটোমেশন পোর্টালে চলে আসবেন, বা আপনি সিম্পলি ফুড অ্যান্ড সাপ্লাইজের অফিসিয়াল সাইট থেকেও কিন্তু এখানে চলে আসতে পারেন। এখানে আসার পরে সিম্পলি আপনি আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে এখানে ক্যাপচা বসিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করলে নর্মালি আপনারা জানেন যে লগ ইন করতে গেলেই ওটিপি লাগে, যেটা ইমেল আইডি এবং মোবাইল নাম্বারে আসে। যদি আপনার কাছে ইমেল আইডিতে ওটিপি না আসে তাহলে মোবাইলের যে ওটিপিটা আসবে সেটা বসালেও কিন্তু এখানে হয়ে যাবে। ওকে, ওটিপি বসিয়ে নেওয়ার পরে আপনাদের কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনি যে রেশন ডিলার রয়েছেন তারই নাম এখানে শো করবে, আপনি সেই নামটিকে সিলেক্ট করবেন এবং ওকে করবেন। আচ্ছা, এখানে একটি কথা বলে রাখি যে এখানে যদি কোনো রেশন ডিলারের ট্যাগড কোনো এপিএস থাকে, মানে ধরুন আপনার একটা ওন রান মানে নিজস্ব চালু একটা রেশন দোকান রয়েছে এবং আপনার সাথে কোনো একটি ট্যাগ করা রেশন দোকান, কোনো রেশন ডিলার মারা গেছেন বা তিনি অবর্তমান রয়েছেন, এরকম ক্ষেত্রে যদি তার রেশন ডিলারটি ট্যাগ হয়ে থাকে আপনার সাথে, তাহলে সেই রেশন ডিলারের লাইসেন্স কিন্তু বেরোবে না। একই লাইসেন্সের মধ্যে তার নামটি কিন্তু এখানে শো করবে। তো একই লাইসেন্সেই কিন্তু আপনি দুটি রেশন দোকান চালাতে পারছেন, যেটা আপনার নিজের ওন রান এবং ট্যাগড রান দুটোই কিন্তু আপনি চালাতে পারছেন একই লাইসেন্সের মাধ্যমে। তো মনে রাখবেন, যদি কোনো ট্যাগড রেশন দোকান থাকে তাহলে তার লাইসেন্স কিন্তু বেরোবে না। একটাই লাইসেন্স, আপনার লাইসেন্স যেটাই থাকবে সেটাই কিন্তু ট্যাগড দোকানের লাইসেন্স হিসেবে ভ্যালিডেশন হবে। তো এখানে আপনি নামটিকে সিলেক্ট করে ওকে করবেন। ওকে করার পরে আপনার সম্পূর্ণ ড্যাশবোর্ডটি আবার একবার চলে আসবে। এখানে আসার পরে আপনি সিম্পলি নিচের দিকে অনেকগুলি অপশন থাকবে, তার মধ্যে এপিএস প্রোফাইল যে এই যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন এবং ভিউ অপশনটাতে ক্লিক করবেন। এখানে দেখতেই পাচ্ছেন যে যদি আপনার অলরেডি আধার ভ্যালিডেশন হয়ে থাকে এই ওয়েবসাইটেতে লাইসেন্স রিনিউয়াল করার সময়তে, তাহলে এখানে এই যে বাঁ দিকটাতে যেখানে এখন অথরাইজ সিগনেটারি করা আছে সেখানে ফটো শো করবে এবং ডাউনলোড লাইসেন্সের অপশন পেয়ে যাবেন। কিন্তু যদি আপনার এখানে যেমনটা আমার কেসেতেই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কোনো রকম ফটো এবং সিগনেচার এবং তার সাথে সাথে কোনো রকম ডাউনলোড করা লাইসেন্স ডাউনলোড করার কোনো রকম অপশন এখানে পাচ্ছেন না, সুতরাং আপনাকে ভ্যালিডেশন করতে হবে আগে। তো ভ্যালিডেশন করার জন্য প্রথমে আপনাদের চলে যেতে হবে লাইসেন্সি এই যে অপশনটিতে। এই যে লাইসেন্সি অপশানেতে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক আধার বলে একটি অপশন পাবেন। লিঙ্ক আধারেতে ক্লিক করলে ওই রেশন ডিলারের যে আধার নাম্বার সেটাই কিন্তু এখানে শো করবে। আপনি একবার জাস্ট ভেরিফাই করে নিতে পারেন, যদি আপনার আধার নাম্বার মনে থাকে অবশ্যই কিন্তু এটার সাথে মিলিয়ে নিতে পারেন। মিলিয়ে নেওয়ার পরে এখানে যখনই ভ্যালিডেট আধারেতে ক্লিক করবেন তখন আধার লিঙ্ক করার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারেতে ওটিপি যাবে। এবারে ওটিপি দেখে দেখে বসিয়ে নেওয়ার পরে সাবমিট ওটিপিতে ক্লিক করলেই এখানে আধার কার্ডের যাবতীয় ডিটেলস, ঠিকানার নাম এগুলি কিন্তু চলে আসবে। এখানে একটি জিনিস আপনাদের বসাতে হবে, সেটা হচ্ছে যে বাবার নাম, বাবা বা হাজবেন্ডের নাম। তো এখানে কিন্তু বসাতে হবে, মানে যিনি ওই রেশন ডিলারের গার্জেন রয়েছেন তিনি মারা গিয়ে থাকতে পারেন, যে কোনো কিছু হোক না কেন আপনাকে কিন্তু তার নামটা এখানে বসে নিতে হবে। এখানে বসে নেওয়ার পরে সাবমিট অপশনেতে যখনই আপনি ক্লিক করবেন তখনই আধারটা আপডেট হয়ে যাবে। এবার আপডেট হয়ে যাওয়ার পরে আবার যখন আপনি লাইসেন্স অপশনেতে ফিরে আসবেন তখন এখানে দেখতে পাচ্ছেন যে ফটো রয়েছে এবং নিচের দিকে ডাউনলোড লাইসেন্স অপশন পেয়ে যাবেন এবং এদিকে এডিট প্রোফাইলে অ্যাপ্রুভড বলে লেখা রয়েছে। তো এখান থেকে আপনি যখনই ডাউনলোড লাইসেন্সে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার যে মোবাইল বা কম্পিউটারেতে লাইসেন্সটি ডাউনলোড হয়ে যাবে। এবারে লাইসেন্সটি আপনাদের একটু দেখিয়ে দিই যে কেমন লাগে। আপনাদের যে আগে যে লাইসেন্স ছিল তার সাথে কিন্তু এই লাইসেন্সটার কোনো রকম ম্যাচ নেই। এই লাইসেন্সে কিন্তু আধার কার্ডে যে ফটোটি রয়েছে সেই ফটোটি কিন্তু এখানে উঠে আসবে, আধার কার্ডে যে ফটোটি থাকবে সেটা কিন্তু এখানে উঠে আসবে। লাইসেন্সের নাম্বারটিও কিন্তু আগের যে লাইসেন্স নাম্বার ছিল তার সাথে কিন্তু কোনো রকম ম্যাচ নেই, এটা কিন্তু নতুন লাইসেন্স নাম্বার।
এবং ওপরের দিকে লাইসেন্সির নাম্বার, মানে যার নামে লাইসেন্স আছে, নিচের দিকে তার বাবার নাম, মানে লাইসেন্সির বাবার নাম এখানে রয়েছে, এবং তার নিচের দিকে এখানে অ্যাড্রেস রয়েছে, তার নিচের দিকে অনেক কিছু ডিটেলস থাকে, মানে নমিনি যাকে যাকে করেছেন বা যারা ডিস্ট্রিবিউটার রয়েছেন, এফপিএস কোড কত রয়েছে, তার দোকান ঘরের যে মাপজোকগুলি থাকবে সেইগুলি কিন্তু এখানে নিচে নিচে করে চলে আসবে। দেখতেই পাচ্ছেন এখানে দোকান ঘরের যাবতীয় ডিটেলসগুলি এখানে কিন্তু চলে এসছে। ওকে, লাইসেন্স তো ডাউনলোড হয়ে গেছে। এবার আপনি যখনই ব্যাক হতে যাবেন, মানে আপনারা যদি ড্যাশবোর্ডে যেতে চান, তাহলে কিন্তু আপনি সিম্পলি এই যে ওপরের দিকে ব্যাক টু ড্যাশবোর্ড এই অপশনটি রয়েছে, এই অপশানেতে আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আবার যেমন ডিলারের নাম সিলেক্ট করবেন এবং ওকে করবেন। ওকে করার পরেই আপনার কিন্তু ড্যাশবোর্ড আপনি ফিরে পেয়ে যাবেন। এখান থেকে আপনি লগ আউটও হয়ে যেতে পারেন, বা আপনি চাইলে এখানে যদি আদার্স কোনো রকম কাজ থাকে, বিল ক্লেম করার থাকে বা দুয়ারের ব্যাপারে কোনো রকম জিজ্ঞাসা থাকে, তাহলে আপনি এখান থেকে জেনে নিতে পারবেন বা দেখে নিতে পারবেন। তো রেশন ডিলারদের এই যে নতুন লাইসেন্সটি, এটা কিন্তু ডাউনলোড করার প্রসেস আমি দেখিয়ে দিলাম। বাকি এছাড়াও যদি এই অটোমেশন পোর্টাল সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে, তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন অবশ্যই। আর যদি এছাড়াও অন্য কোনো বিষয়তে ভিডিও বানানোর জন্য আমাকে সাজেস্ট করতে চান, তাহলে অবশ্যই কিন্তু নিচেতে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করুন। বাকি এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করে জানান, এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যান্য রেশন ডিলারদের সাথে, যাতে প্রত্যেকেরই কিন্তু হেল্প হয়ে যায়। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে বা নেক্সট ভিডিও। টিল দেন, বাই।